আপনারা কি কি গাড়ি বানান শুরুতে যদি একটু বলতেন। আচ্ছা, আমরা এটা তো বানাই দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পিকআপ। আচ্ছা, ব্যাটারি চালিত 4 চাকার ইজি বাইক, বোরাক গাড়ি বা টমটম গাড়ি, 3 চাকার মিশুক ইজি বাইক সব তৈরি করি। আচ্ছা, গল্ফ কার, রিসোর্ট কার, ফুড কার্ট, স্কুল বাস যা আছে অর্থাৎ ইলেকট্রিক গাড়ি যত প্রকার মডিফিকেশন গাড়ি আছে সব ধরনের গাড়ি আমরা তৈরি করি। সব ধরনের গাড়ি তৈরি করি একেবারে রিজনেবল প্রাইসে। সাধ্যের মধ্যে থাকবে। গরিবের স্বপ্ন পূরণ, অবশ্যই গরিবের স্বপ্ন পূরণ হবে। আর রোডে যখন চলবে মানুষ হা করে তাকিয়ে থাকবেন। হ্যাঁ হা করে তাকাবে, মানে কি নিয়ে আসছে 2200 ওয়াটের মোটর। 2200 ওয়াটের মোটর, 2000 এবং কন্ট্রোলারটা হচ্ছে 120 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার। এই ধরনের কন্ট্রোলার বাংলাদেশের সাথে আমরাই ব্যবহার করি, অন্য আর কেউ ব্যবহার করে না। আচ্ছা, এখানে কয়টা পাতি? 10টা পাতি আছে। 10টা মোটা পাতি। আশরাফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভাইয়া এটা কি গাড়ি নিয়ে আসলেন আবার? ভাই এটা হচ্ছে 1 টনের মিনি ট্রাক। তাও আবার ব্যাটারি চালিত, ইলেকট্রিক ব্যাটারি চালিত 1 টন প্লাস। এটা নরমাল উচ্চানিত রাস্তা 1 টন, আর রাস্তার সময় হলে 1.5 টন 2 টন পর্যন্ত লোড নেবে। 2 টন পর্যন্ত লোড নেওয়া যাবে, 2 টন পর্যন্ত টানতে পারবে। সেই মোটর কন্ট্রোলার আমরা ব্যবহার করছি। আচ্ছা, এরে ভাই অস্থির জিনিস নিয়ে আসলেন। অটো গাড়িতে পিকআপ, জি 4 চাকা। জি ভাই, আমরা এটা প্রথম নিয়ে আসছি বাংলাদেশে, আমরাই প্রথম। এই হচ্ছে ব্যাটারি চালিত 4 চাকার পিকআপ এবং লোড ক্যাপাসিটি 2 টন পর্যন্ত সমান রাস্তায়, 2 টন, আর উচ্চানিত রাস্তায় হইলে 1 টন। আচ্ছা, আপনারা কি কি গাড়ি বানান শুরুতে যদি একটু বলতেন। আচ্ছা, আমরা এটা তো বানাই দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পিকআপ। আচ্ছা, ব্যাটারি চালিত 4 চাকার ইজি বাইক, বোরাক গাড়ি বা টমটম গাড়ি, 3 চাকার মিশুক ইজি বাইক সব তৈরি করি। আচ্ছা, গল্ফ কার, রিসোর্ট কার, ফুড কার্ট, স্কুল বাস যা আছে অর্থাৎ ইলেকট্রিক গাড়ি যত প্রকার মডিফিকেশন গাড়ি আছে সব ধরনের গাড়ি আমরা তৈরি করি। সব ধরনের গাড়ি তৈরি করি। সারা বাংলাদেশে কি ডেলিভারি নেওয়া যাবে? সারা বাংলাদেশে ডেলিভারি দিই আমরা। আচ্ছা, তো শুরুতে আমরা এই গাড়িটা বিস্তারিত সম্পর্কে একটু জানবো। এই গাড়িটাতে কি কি ফিচার আপনারা দিয়েছেন আমার দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। আচ্ছা, প্রথমেই আমরা বলি এই গাড়িটার সবচাইতে আকর্ষণীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা 2200 ওয়াটের মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করেছি। 2200 ওয়াটের। আচ্ছা, এবং হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম। আপনি 4 চাকা দেখছেন না, এই 4 চাকায় হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম। হাইড্রোলিক ব্রেক এখন গাড়ি চালাবেন জায়গায় ব্রেক। আচ্ছা, জায়গায় ব্রেক, তাহলে তো ব্রেক নিয়ে কোনো টেনশন নাই। ব্রেক ফেল তো হবে না? ব্রেক ফেল হবে না। আচ্ছা, ব্রেক ফেল হওয়ার দিন শেষ। আচ্ছা, যে চাকাগুলো ব্যবহার করেছেন চাকাগুলো তো অনেক মোটা মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো একেবারে X2 পিকআপের চাকা। টাটা X2, হ্যাঁ, এই চাকায় ব্যবহার করা হয়। X2 পিকআপ একটা বর্তমানে 10 লাখ প্লাস, 12 লাখ নতুন 12 লাখ প্লাস। আচ্ছা, আর কিস্তিতে নিলে 16-17 লাখ। রাইট। তো সেই ক্ষেত্রে আমরা তো অনেক রিজনেবল প্রাইসে এই গাড়িটা পেয়ে যাব। একেবারে রিজনেবল প্রাইসে, সাধ্যের মধ্যে থাকবে। গরিবের স্বপ্ন পূরণ, অবশ্যই গরিবের স্বপ্ন পূরণ হবে। আর রোডে যখন চলবে মানুষ হা করে তাকিয়ে থাকবেন। হ্যাঁ হা করে তাকাবে, মানে কি নিয়ে আসছে। আশরাফ ভাই তো অস্থির জিনিস নিয়ে আসলেন। জি ভাই, আমাদের এই ফিচার গুলো একটু সম্পর্কে সামনে দেখাবেন একটু। ওকে, আমরা প্রথমে দেখাই এই যে লকিং সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, লকিং সিস্টেম, অটো লক। আচ্ছা, মানে সেম পিকআপের এই যে লক আছে, অটো লক সিস্টেম, টোটাল অটো লক। অস্থির। আচ্ছা, সামনের যে গ্লাস, এটাও হচ্ছে আপনার X2 পিকআপের গ্লাস ভেঙে গেলে কোনো সমস্যা নাই, যেখানে সারা দেশে পাবেন, চেঞ্জ করে নিতে পারবেন। আর আমরা যে কালার গুলো যে পেইন্ট করেছি এটা ডোকো পেইন্ট। আচ্ছা, একটা পেইন্ট আশা করা যায় 3 বছর 4 বছর আগে কিচ্ছু হবে না। আচ্ছা, ডোকো পেইন্ট ডাবল হার্ডনার মারা আছে, খুবই ভালো। আর এই পাশে আসেন। হ্যাঁ, আচ্ছা, এই পাশ থেকে যদি একটু দেখাইতেন। এই পাশ থেকে দেখাই। এটা হচ্ছে এই দেখেন, এই যে হাইড্রোলিক ব্রেকের ফাংশন, টোটাল হাইড্রোলিক ব্রেকের ফাংশন এটা। আর এটা হচ্ছে পিকআপ, এইটা পিকআপ। আচ্ছা, আর এটা হচ্ছে স্টিয়ারিং হুইলও আপনার হচ্ছে এই যে সেম, আপনার চাবি খুলে নেবেন, এই যে লক, আর ঘুরবে না। চুরি হওয়ার দিন শেষ, কেউ চুরি করতে পারবে না। টোটাল পাওয়ারই বন্ধ। ঘুরাইতে যদি না পারে গাড়ি কিভাবে নেবে? সেটাই, আর গাড়ি তো আর মাথায় তুলে নিতে পারবে না। না। আর যেহেতু আমরা এই যে আবার সুইচ দিলাম, হয়ে গেল আবার। আচ্ছা, সুন্দর একটা ডিজিটাল মিটার। হ্যাঁ, একেবারে ডিজিটাল মিটার। এই যে আচ্ছা, 100% ডিজিটাল মিটার, রাইট? ডিজিটাল মিটার। আর এখানে যা সুইচ যা আছে সব এই যে এখানে। আচ্ছা, হেডলাইট সব সুইচ এখানে এর মধ্যে আছে। আবার সাথে একটা ফ্যানও থাকবে। হ্যাঁ, ড্রাইভারের জন্য একটা ফ্যান থাকবে গরমের মধ্যে। সামনের যে সিটটা ব্যবহার করছেন এখানে কয়জন বসতে পারবে? এখানে ড্রাইভারের সাথে 2 জন বসতে পারবে রিল্যাক্সে। মোট 3 জন বসতে পারবে রিল্যাক্স। অনেক জায়গা দেখতেই পাচ্ছেন তো। ড্রাইভারের সাথে অনেক সময় হেল্পার থাকে গাড়িতে মাল উঠানো নামানোর জন্য। হ্যাঁ, তো তারা রিল্যাক্সের সামনে 2 জন বসতে পারবে। আচ্ছা, পিছনের যে স্পেসটা আমরা যদি পিছন দিক থেকে একটু দেখাই, দর্শক দেখেন এখানে হিউজ পরিমাণ জায়গা আছে। দেখেন, হ্যাঁ, অনেক জায়গা। X2 পিকআপে সেম জায়গা আছে। এটা হচ্ছে 7.5 ফিট লম্বাই, 7 ফিট লম্বাই। আচ্ছা, আর এদিকে হচ্ছে 4.5 ফিট। জি, তো এই গাড়িতে চাইলে কি কি মালামাল টানতে পারবে? এইখানে বিশেষ করে যারা ডিমের ব্যবসা, গ্যাসের সিলিন্ডারের ব্যবসা, এখানে 4টা করে সিলিন্ডার নিতে পারবে। আচ্ছা, এক লাইনে প্রায় এখানে
আপনার নিচে 24, উপরে হচ্ছে 24, 48টা বোতল নিতে পারবে সিলিন্ডার, 48টা বোতল নিতে পারবে। এখানে হচ্ছে পানীয়, যাদের যে পানীয় ব্যবসা আছে, এখন ড্রিঙ্কস গরমের সময় চলে আসছে, কোল্ড ড্রিঙ্কস রিলেটেড যারা, এরা এটা নিয়ে ডিস্ট্রিবিউশন করতে পারবে। তারপর বিস্কিট, তারপর বিভিন্ন কথা যারা ডিস্ট্রিবিউশনের ব্যবসা করে তাদের জন্য গাড়িটা, যারা ব্যবসায়িক। আচ্ছা, শহরে কিংবা গ্রামে সব জায়গায় চালানো যাবে। আচ্ছা, সামনে তো কুরবানিতে আসতেছে, চাইলে কি গরু উঠানো যাবে ভাই? হ্যাঁ, গরু উঠানো যাবে। অনেক জায়গা তো এখানে দুইটা গরু উঠানো যাবে। দুইটা গরু রিল্যাক্সে লম্বা হয়ে দুইটা, এদিক দিয়ে আরো বেশি উঠানো যাবে। আচ্ছা, সামনে তো কুরবানি। জি, সামনে কুরবানি। গাড়িটা যে নিচ্ছে এটা কোন জায়গায় যাবে ভাই? এই গাড়িটা যাবে হচ্ছে হবিগঞ্জ। জি, সিলেট হবিগঞ্জে যাচ্ছে। কত দূর থেকে ভাই আপনার কাছে আসছে? জি, আমাদের অনলাইনে আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার পেয়ে আমাদের যোগাযোগ করে আসছে। তো দর্শকরা যদি যোগাযোগ করে আপনার সাথে, কিভাবে আপনাকে পাবে? আমাকে ফোন দিলে বলতে হবে যে আমরা গাড়ি নেব, তখন আমরা বলবো যে আমাদের আশুলিয়াতে আসেন, আশুলিয়া থেকে চালাবাজার আমাদের অ্যাড্রেস, এখানে আসলে আমরা রিসিভ করে নেব, নিয়ে আমাদের অফিসে নিয়ে আসবো, আমাদের কারখানায় ভিজিট করাবো। যদি তাদের ভালো লাগে তাহলে গাড়ি অর্ডার করবে, আমরা তৈরি করে দেব 100%। অনেক সময় রেডিও থাকে, নিয়ে যেতে পারবে এসে সরাসরি। স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। বর্তমান সময়ে মানে একেবারে ডিজিটাল 4 চাকার গাড়ি আপনি চাইলে কিন্তু অটো গাড়ি বানাতে পারবেন ভাইয়ের কাছ থেকে। জি, রাইট ভাই? হ্যাঁ, পারবে। 4 চাকার গাড়ি এখন কিন্তু বর্তমানে 3 চাকার গাড়িগুলা সরকার অনেক বন্ধ করার চেষ্টা করতেছে। সেই ক্ষেত্রে 4 চাকার গাড়িগুলা কিন্তু রোডে পারমিশন দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা 4 চাকার গাড়ি বানান। জি, অ্যাভেলেবেল নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। তারপর যারা যেই কালার চায় সেই কালার দিতে পারবে। যে কালার যেটা চায় সেই কালার আমরা করে দেব। কেউ যদি নিজের মতো ডিজাইন দেয় যে এই ডিজাইনে ভাই আমাকে কাস্টমাইজ করে দেন, হ্যাঁ, তাও করা যাবে। তাহলে আর কি সুযোগ থাকে বাকি? সব ধরনের সুযোগ দিচ্ছে আশরাফ ভাই স্বপ্নের মোটরস থেকে। স্বপ্ন মোটরস। জি, এখানে আসলে আপনারা এভেলেবেল সব ধরনের গাড়ির কালেকশন আপনারা তৈরি করে নিতে পারবেন নিজের মতো করে। জি, রাইট। আচ্ছা, চলে আসতে হবে আশুলিয়া, জিরাবো, দুর্গাপুর চালাবাজার। আচ্ছা, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ভাই এই পিছনে আসেন, আরেকটু দেখাই। পিছন সাইডটা যদি আমরা একটু দেখাই ভাই, যে পাত্তি সেটগুলো ব্যবহার করছেন, এই যে আমরা এগুলো একটু দেখান। হ্যাঁ, এই যে দেখছেন, এটা হচ্ছে 2200 ওয়াটের মোটর। 2200 ওয়াটের মোটর। হ্যাঁ, 2000, এবং কন্ট্রোলারটা হচ্ছে 120 অ্যাম্পিয়ারের কন্ট্রোলার। এই ধরনের কন্ট্রোলার বাংলাদেশের সাথে আমরাই ব্যবহার করি, অন্য আর কেউ ব্যবহার করে না। আচ্ছা ভাই, যদি পানি পড়ে কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা না, এগুলো হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক সাসপেনশন ইউজ করেছি। আরে ভাই অস্থির, মানে অনেক পাতি ইউজ করেছি, এবং কয়টা ভাই পাতি? এখানে কয়টা পাতি? 10টা পাতি আছে। 10টা মোটা পাতি। হ্যাঁ, এবং ট্রাকের মতো। এই যে সাসপেনশন দেখছেন, আরে ভাই কি মোটা সাসপেনশন দিবেন ভাই, অস্থির ভাই, প্রত্যেকটা জিনিস ভাই খুব অস্থির দিবেন ভাই। আর এই যে সুন্দর করে এখানে একটা ইয়ে দেওয়া আছে, হ্যাঁ, পায়ে পাড়া দিয়ে সুন্দর মতো উঠতে পারবে। এটা হচ্ছে ইন্ডিকেটর, পিছনের ইন্ডিকেটর আছে। এটা কি ব্রেক চাপ দিলে অটোমেটিক জ্বলবে ভাই? অটোমেটিক জ্বলবে। এটা জ্বলবে, ব্রেকে চাপ দিলেও জ্বলবে, ডানে বামে গেলেও জ্বলবে। তাহলে তো মানে সবগুলা ফিচার একবার আধুনিক করেছেন। হ্যাঁ, যত আমরা চেষ্টা করছি, যদি 5টা ব্যাটারি যদি নেন, এক চার্জে এটার ব্যাকআপ পাবেন লোডে, ফুল লোডে 60 থেকে 70 কিলো। আর যদি লোড কম হয়, এক টনের লোড কম হয়, তাহলে মাইলেজটা আপনি 80, 90, 100 কিলো পর্যন্ত যেতে পারে। আচ্ছা, যথেষ্ট। আর যদি 6টা ব্যাটারি দেন, তাহলে ফুল লোডে 70 থেকে 80 কিলো মাইলেজ পাবেন। আচ্ছা, আর লোড যদি কম হয়, তাহলে এটা 100 প্লাস, 110-এ চলে যাবে মাইলেজ। আলহামদুলিল্লাহ। তো দর্শকদের উদ্দেশ্যে ভাই শেষ আর কি কিছু বলার আছে আপনার? দর্শকদের উদ্দেশ্যে এটাই যে ব্যাটারি চালিত গাড়ি একটা পরিবেশ বান্ধব গাড়ি আর কি। এখানে প্রতি কিলোমিটারে খরচ মাত্র 1 টাকা। মাত্র 1 টাকা? 1 টাকা। সেখানে আপনি 1 টন পণ্য যদি তেলের গাড়িতে পরিবহন করেন, তাহলে পার কিলোমিটারে খরচ মিনিমাম 12 থেকে 15 টাকা। 12 থেকে 15 টাকা। তাহলে আমরা সেভ পাচ্ছি প্রায় 11 টাকা। 11 টাকা পার কিলোমিটারে সেভ। আপনি একদিন গাড়ি চালাবেন 100 টাকা বিদ্যুৎ চার্জ মাত্র। আচ্ছা, আর আপনি যদি 100 কিলো যদি গাড়ি চালাইতে চান, তেলের গাড়ি 1200 টাকা লাগবে, মিনিমাম 1200। আবার মোবাইল খরচ আছে, ইঞ্জিনের সার্ভিস আছে, কত খরচ, অনেক খরচ। আর এইগুলোতে কিচ্ছু নাই। তো দর্শক, এটাতে আমরা 5টা ব্যাটারি ব্যবহার করেছি, পানির ব্যাটারি 5টা। কেউ যদি চাই ব্যাটারি বাড়াইতে পারবে, 6টা পর্যন্ত এই কন্ট্রোলার মোটরে সাপোর্ট করবে। আচ্ছা, কেউ যদি চায় এই ব্যাটারিতে নিয়ে লিথিয়াম ব্যাটারি লাগাবে, সেটাও লাগাতে পারবে। হ্যাঁ, কেউ যদি চায় লিথিয়াম ব্যাটারি তুলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আজকে পানি ব্যাটারি দিয়ে দামটা বলবো। হ্যাঁ, পানি ব্যাটারি দিয়ে দাম বলবো। আচ্ছা, এই গাড়িটা বানাতে বা এরকম একটা গাড়ি তৈরি করে নিতে, যার যেই রকম কালার পছন্দ বা যেই রকম দরকার সেরকম করে নিবে, কিন্তু প্রাইসটা কেমন পড়বে ভাই? এটা তো খুবই অল্প প্রাইস ভাই, অল্প প্রাইস। এটা আপনি বিশ্বাস করবেন না যে এতগুলো ফিচার 6 লাখ ভাই, 6 লাখ না ভাই, কি বলেন? 6 লাখ এরকম 2টা গাড়ি হয়ে যাবে। 2টা গাড়ি হয়ে যাবে? 6 লাখ হলে 2টা গাড়ি হয়ে যাবে। আমি তো ভাবছি EX2 পিকআপের মতো হয়ে গেছে গাড়ি। একটা EX2 পিকআপের দাম 12 লাখের উপরে। 12 লাখ টাকা। 6 লাখ বলছি, অর্ধেক বলছি। 12.5 লাখ টাকা হচ্ছে নগদ প্রাইসে, কিস্তিতে নিলে তো 17-18 লাখ। 17-18 লাখ। আচ্ছা, তাহলে ভাই কত দামটা কত পড়বে ভাই? মাত্র
3.5 লাখ টাকা। কি বলেন ভাই? এইটাই ভাই, এটা কিভাবে সম্ভব ভাই? এটাই আমরা নিজেরা করি ভাই। ওরে ভাই বুঝলাম না ভাই, পিক আপ গাড়ি 3.5 লাখ টাকায়? জি ভাই। EX2 পিক আপ 12 লাখ টাকা, সেই জায়গায় 4 গুণের তো কম। জি ভাই। এটা কিভাবে সম্ভব ভাই? আমরা খুবই অল্প প্রফিট করি, আর আমরা নিজস্ব কারখানায় গাড়ি তৈরি করি। আমরা একটা গাড়িতে খুবই সামান্য পরিমাণ প্রফিট করে, যাতে দেশের জনগণ এটা নিয়ে উপকৃত হয়, ব্যবসা করতে পারে, তাদের পণ্য যেন নিশ্চিন্তে কাস্টমারের কাছে দিতে পারে, বা তারা যে উদ্দেশ্য নিতে পারে, এইটা জাস্ট আমরা একটা ধরনের সেবা আর কি। সেবা রাইট। তো সেক্ষেত্রে গরিবের স্বপ্ন পূরণ। জি ভাই। একটা গাড়ি কিনতে গেলে 12 লাখ টাকা প্রয়োজন, সেই 12 লাখ টাকা লাগবে না, 4 গুণ কম লাগবে। জি। মাত্র 3.5 লাখ টাকায় স্বপ্ন পূরণ। জি। সম্ভব ভাই? এটা কিভাবে সম্ভব ভাই? এই যে বললাম ভাই, আমরা অল্প প্রফিট করি এবং নিজস্ব কারখানায় তৈরি করি। আচ্ছা, দর্শক চাইলে কিন্তু এরকম গাড়ি একটা বানিয়ে নিয়ে নিজের মতো করে চালিয়ে দিন শেষে ভালো একটা টাকা আপনার পকেটে ইনকাম গুনতে পারেন ইনশাআল্লাহ। জি অবশ্যই। আর যারা চান যে বাসের মতো গাড়ি বানাবেন, 9 সিট 10 সিট 12 সিট ভাই, কিন্তু সেই ধরনের গাড়িগুলো তৈরি করে। সেই ধরনের গাড়িগুলো চাইলে এখান থেকে নিতে পারবেন। রিসোর্ট কার, গল্ফ কার, তারপর স্কুল বাস, যাত্রী পরিবহনের 9 সিট 12 সিট 4 চাকার সকল ধরনের গাড়ি আমরা তৈরি করি। সকল ধরনের গাড়ি বানান? ব্যাটারি চালিত গাড়ি হলে আমরা আছি। আচ্ছা। এছাড়াও যদি কাস্টমারের যদি আলাদা কোনো ডিমান্ড থাকে যে আমরা এই ধরনের গাড়ি তৈরি করে নিব, অনেকে এসে বলে ভাই আমার গাড়ির মধ্যেই থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, এক জায়গায় যাবো, এরকম গাড়ি হলে আমরা করে দেবো। সেগুলোও বানিয়ে দিবেন? সেগুলোও বানাই দিব। ওরে আশরাফ ভাই তো অস্থির জিনিস নিয়ে আসলেন ভাই, পুরস্কার পাওয়ার মতো জিনিস ভাই। ইনশাআল্লাহ সামনে পুরস্কার প্রাপ্ত হয়ে যাবেন ভাই, যে জিনিস বানাচ্ছেন ভাই। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করি, শুভকামনা রইলো। আর দর্শক এরকম গাড়ি যারা বানাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এরকম গাড়ি যারা চান, ভাই বললো কি কি গাড়ি বানায়, ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভাই ভিডিওতে বলেছে কি কি গাড়ি বানায়, আপনারা চাইলে সব ধরনের গাড়ি কিন্তু এখানে বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি আজকে এখানে শেষ করবো ভাই। জি ভাই। ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।